মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য নিয়ে টানাপোড়েন চলছিল। বিশেষ করে শুল্ক আরোপ ও পাল্টা শুল্কে জার্মানি সহ একাধিক দেশ ক্ষতিগ্রস্ত হয়। এবার 15% শুল্ক হার নির্ধারণ করে উর্সুলা ফন ডের লায়েনের সঙ্গে একমত হন ট্রাম্প। এতে শেয়ার বাজারে দেখা গেছে ইতিবাচক প্রভাব, বিশেষত জার্মানি ও ফ্রান্সে। তবে গাড়ির রফতানিতে জার্মানির জন্য উদ্বেগ থেকেই যাচ্ছে। Zölle auf Stahl und Aluminium bleiben unverändert. দেখুন, শেয়ার বাজার অনিশ্চয়তা একদম পছন্দ করে না। তবে শুল্ক হার নির্ধারণের পর সামনের দিনে বোঝা যাবে মার্কেট কেমন হবে। তবে এটুকু বলতে পারি, এই বিপুল পরিমাণ শুল্ক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ির মার্কেট ধরা জার্মানির জন্য কঠিন হতে পারে। Gibt es einen klaren Sieger aus dem Deal und das ist Donald Trump. নতুন চুক্তির প্রভাব সোমবারই স্পষ্ট হয় ইউরোপীয় বাজারে। ডিএএক্স, সিএসই ও এফটিএসই সবকটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। তবে মূল সুবিধাভোগী ওই যুক্তরাষ্ট্রই। Gewinner ist eindeutig Donald Trump. যুক্তরাষ্ট্র থেকে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক হার যথারীতি 50%ই বহাল থাকছে। এমনকি যুক্তরাষ্ট্র থেকে ইইউ 750 বিলিয়ন মার্কিন ডলারের এনার্জি ক্রয় এবং নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রে 600 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কারণে জয়ী যথারীতি ট্রাম্পই। সোজা কথায় এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের লাভের পাল্লাই সবচেয়ে ভারী হলো। Gesetzt, indem er mit seiner üblichen